প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমেরিকা পৃথিবীতে সবথেকে বড় মোড়ল, সবথেকে বড় রাজনৈতিক গুটিবাজ এবং রাজনৈতিক যে বড় খেলা, তারা এটা যে অনেক বড় অভিজ্ঞ তার প্রমাণ আমি আপনাকে দিই। প্রিয় বন্ধুগণ, এখানে প্রথম আলোর একটু নিউজ আছে, দেখা যাচ্ছে কিনা আমি এই যে লেখা আছে কি আবারও পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টা বুঝছেন, তারা এই যুদ্ধ নিয়ে, ইরানের সাথে যুদ্ধ নিয়ে তারা আলাপ আলোচনা করতেছে কার মাধ্যমে? এই পাকিস্তানের মাধ্যমে। আমেরিকা দেখেন, তারা আলোচনা করতেছে, আলোচনার অবস্থায় মাঝখানে কিন্তু যুদ্ধবিরতি কিছুদিন ছিল, কিন্তু কী লাভ হয়েছে? ইসরায়েল ঠিকই ইরানকে ধুমধাম মারলো। তাহলে এটা তো তার যুদ্ধবিরতি বলা যায় না। এই যে আলোচনাটা, এটা টোটালি একটা ড্রামা, টোটালি একটা প্র্যাকটিস, এটা আর কিছু না। এটা পুরো পৃথিবীকে তারা দেখাচ্ছে যে আমরা আলোচনা করতেছি, আমরা সহানুভূতি দেখাচ্ছি, আমরা আসলে যুদ্ধ চাই না, ঠিক আছে? পুরো পৃথিবীকে একটা পজিটিভ ভাইব দেওয়ার জন্য কিন্তু আসলে সেই আলোচনার মধ্যে ঠিকই যুদ্ধ করতেছে, ইরানের জাহাজ আটকাচ্ছে, মানে তার যা করার সে করতেছে। সো ইরানে হাজার হাজার লোক মানুষ মারা যাচ্ছে, যুদ্ধ চলতেছে। তাহলে এই আলোচনার তো কোনো দরকার ছিল না, এবং এটা সমাধান আসবে বলে আমার কাছে মনে হয় না। আবার সমাধান করতেছে কি পাকিস্তান, সে তো আবার মনে করেন আর এক আমেরিকার, মনে করেন যে যাই হোক। সো মেইন যে বিষয়টা দেখেন, এই যুদ্ধের কারণে আসলে ভালো কিছু তো হয় না। নিরপরাধ নিষ্পাপ শিশু, মানুষ, অসহায় বৃদ্ধ, মানে সব লেভেলের সব বয়স্ক মানুষ প্রতিনিয়ত তাদের জীবন দিচ্ছে, কিন্তু বিনিময় কিসের জন্য? কোনো কিছুর জন্য না, নির্দিষ্ট একটা দেশ তাদের স্বার্থের জন্য। তাহলে দেখেন, শুধু যে এটা ইরানে তা না, এর আগে আমেরিকা বহুত এগুলো করছে, এখানে সিরিয়াতে, ইরাকে, ঠিক আছে, আফগানিস্তানে, অনেক জায়গায় তারা করছে। কিছুদিন আগে তা ভেনেজুয়েলার মাদুরোকে উঠাই নিয়ে গেল সরাসরি। সো আমেরিকার এই ধরনের রিজিমসেস আমাদের দেশেও দেখছেন কীভাবে মানে সরকার চেঞ্জ তারা করতে পারে তাদের নির্দিষ্ট স্বার্থের জন্য। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে তেলের জন্য আজকে যে শুধু যুদ্ধের জন্য মানুষ মারা যাচ্ছে সরাসরি তা নয়, এই তেল হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে মানুষের দৈনন্দিন সকল কিছু জড়িত। বাংলাদেশেই দেখেন আপনার তেলের কারণে কত প্রবলেম, বিদ্যুৎ, গ্যাস, ঠিক আছে, এবং অন্যান্য উৎপাদন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, এবং তেল গ্যাস ছাড়া মানে কোনো কিছুই চলবে না। যদি তেল কালকে না আসে, বাংলাদেশ সব কিছু স্টপ হয়ে যাবে, সব কিছু জাস্ট স্টপ হয়ে যাবে, এবং জীবন একদমই থেমে যাবে। এখানে বিদ্যুৎ পাবেন না, গাড়ি ঘোড়া চলবে না, গাড়ি ঘোড়া না চললে খাবার উৎপাদন হবে না। সো এভরিথিং কানেক্টেড। এখন অলরেডি অনেক দেশে অনেক নিরপরাধ মানুষ এই তেলের অভাবে, নানা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। সো এরপরও রাজনীতিবিদদের একটা বড় প্রোডাক্ট হচ্ছে এই মানুষ, তারা আসলে এটাকে প্রোডাক্ট মনে করে, যখন খুশি তারা ইউজ করে। সো একটা মানুষ কিন্তু চাইলে কিন্তু তারা দিতে পারবে না, কিন্তু তাদের পলিটিক্যাল স্বার্থের জন্য সো তারা এটা ইউজ করে। শুধু যে আমি আমেরিকাকে দোষ দিব তা না, অনেক দেশ আরও আছে এই গুটিবাজদের মধ্যে সেরা, ঠিক আছে। তারা মানুষের জীবনকে, বাংলাদেশেও কি কম নাকি? পলিটিশিয়ানরা তো মানুষদেরকে কতভাবে ব্যবহার করে। সো এটা খুবই দুঃখজনক। এই যে পাকিস্তানের যে আলোচনা, আমি মনে করি এটা টোটালি একটা মানে দিস ইজ বুলশিট, এবং এই ধরনের আসলে কোনো সমাধান আসবে না। এটা টোটালি লোক দেখানো, যুদ্ধ অ্যাকশন চলবে, এটা বলার অপেক্ষা রাখেন। তবে ইরান এবার খেলা দেখাই দিছে, তারা জীবনের শেষটুকু লড়াই করছে। যদি শিখতে হয় ইরানের কাছ থেকে শিখতে হবে। আমি বলতেছি না তারা যুদ্ধে জিতে গেছে, বাট তারা হচ্ছে তাদের সর্বোচ্চ ট্রাই করছে। কিন্তু এইভাবে কোনো দেশে আক্রমণ করে, এটা টোটালি একটা বাজে জিনিস। কোনো একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশের পরে কী দাঁড়ায়? পৃথিবীর যে কোনো দেশে তারা আক্রমণ করতে পারে, তাই না? আর বাংলাদেশ তো এখানে আরও বেশি অসহায়, কোনো ব্যাপার না। বাংলাদেশের যে কোনো সরকার তাদের অনেক বেশি ভয় পায়, কারণ তারা সব কিছু সিদ্ধান্ত নিতে পারে। সো থ্যাংক ইউ।